আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে প্রতিদিনের মতো একটা রান্না নিয়ে আসলাম, কাঁচামরিচ ভাজি। এটা কোন অঞ্চলে কেমন করে খায় জানি না, তবে এটা আমার খুব পছন্দ। বলতে গেলে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেয়া, তবে উনি রাত ছাড়া তো আসবে না। এই তো কাঁচামরিচগুলো একদম কেটে নিয়েছিলাম এবং এটা হলো ধুয়ে নিচ্ছে। প্রসেসিংটা হচ্ছে খুবই কষ্টের। একদম ধুয়ে নিতে হবে, বিচিগুলো একদম সব কিছু মানে সরায় নিতে হবে, বিচি থাকা যাবে না, তাহলে কিন্তু ঝাল লাগবে। তো বিচিগুলো সব কিছু একদম ছড়াইয়া নিয়ে আমি এটাকে হলো ইসে দিয়ে দিয়েছি, মানে চুলাতে দিয়ে দিয়েছি। এটা হলো মানে সিদ্ধ করার জন্য, যাতে ঝালটা চলে যায়। মাঝখানে বাবুর জন্য একটু মাছ ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে কাঁচামরিচটা। উল্টিয়ে পাল্টিয়ে নিলাম মাছটা একদম সুন্দর করে, যাতে বাবু একটু খেতে পারে। ও আবার নদীর মাছ খুব পছন্দ করে। আমরা টুকটাক সব মাছই খাই, নদীর মাছটা বেশি খাই। তবে হলো আমি অনেক মাছ খাই না, যার জন্য বাসাতে অনেক মাছ কেনাও হয় না। এই তো বাবুর জন্য ছোট কড়াইতে হলো মাছটা দিয়ে নিচ্ছি। ওর বাবা তেমন একটা মাছ পছন্দ করে না, আবার মাংসও তেমন পছন্দ করে না। তো সে একটু কাঁচামরিচ ভাজি, শাক, চিংড়ি মাছ ভাজি এসব হলে তার হয়ে যায়। এই তো রান্না করে নিচ্ছি বাবুরটা হলো, আর সাথে পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম ইলেকট্রিক চুলাতে, এবং এটা ভেজে নিব। এটা সুন্দর করে ভাজতে হবে। আমি একটু হলুদ দিয়ে নেব, আর কোনো গুঁড়ামরিচ দিব না, কারণ গুঁড়ামরিচতে হলো প্রচুর মানে ঝাল হবে। ইদানিং প্রচুর মাছি বেড়েছে, প্রচুর প্রচুর সব জায়গাতে। আমি বাড়িতে গেলাম, সেখানে আমি কিন্তু বাসাতে ঔষধ দিচ্ছি, আবার দেখা গেছে অ্যারোসল স্প্রে করছি, কিন্তু মাছই কমতেছে না। এই যে কাঁচামরিচগুলো নিয়ে আসলাম, কাঁচামরিচগুলো নিয়ে দেখেন কি সুন্দর কালার হয়েছে না? কাঁচামরিচটা একদম সিদ্ধ করার পরে সতেজ একটা কালার দেখা যাচ্ছে, এবং সেটা সুন্দরভাবে হলো কষায় নিব। কারণ হলো কাঁচামরিচটা যখন কষায় নেবেন তখনই সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণটা একটু কম দিয়ে নিয়েছি, কারণ যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এজন্য লবণটা একটু কম দিয়ে নিয়েছি, এবং সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যত নাড়াচাড়া করব তত মনে হয় যে সুন্দর ঘ্রাণ আসে। সাথে সাথে একটু পানি দিয়ে নিলাম, এবং পানি দিয়ে নিই। এটা ঢেকে দিব না, ঢেকে দিলে এই কালারটা সুন্দর আসবে না। ঢাকা ছাড়াই হলো রান্না করব। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো ছিল এখানকার চিংড়ি মাছ, এখানে খুব বেশি বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল না, বৃষ্টি প্রচুর, যে কারণে বাহিরে যাওয়াই হলো কষ্টকর। এবং সব কিছু মোটামুটি রান্না শেষ করা হয়ে গেছে। শাক রান্না করলাম, এই তো কাঁচামরিচ ভাজি করলাম, আর মাছটা ভাজি করলাম। ভাতটা আমার আগেই রান্না করা ছিল, এই জন্য আর ভাতটা রান্না করলাম না। একদম সেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে পুরোটাই হলো ভাজা ভাজা হবে। আর এটা ঝোল কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ ঝোল তরকারিটা খেতে এটা সুস্বাদু লাগে না, মানে পানসে পানসে লাগে। এটা একদম ভাজা ভাজা করতে হবে, যাতে নিচ থেকে লেগে যায়, এমন ভাজা ভাজা করতে হবে, তেলটা বের হয়ে আসে। এবং যাতে এটা মানে খাওয়ার সময় চিংড়ি মাছটা যেন কামড়ে কামড়ে মজা লাগে। এই তো সুন্দর করে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে নাড়াটা মানে এটা যাতে আরও ভালো দেখায়, আর খেতেও যেন সুস্বাদু লাগে। এবং এটা আমি একটু বেড়ে নিয়েছি পাতিলে, এবং দেখেন আমি শাক ভাজি করেছি, এবং আমি খেতেও বসেছি। বাবুকে খাওয়াই আমি অলরেডি। তো আপনারা আবার ভাববেন কাঁচামরিচ ভাজা রান্না করেছে, সে তো খায়নি। সেটা ভাবার কোনো দরকার নেই, এটা আমার খুব পছন্দের একটা তরকারি। এটা আমি নিয়ে খেতে বসেছি, এবং আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।